আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ইনফিনিক্স হট 9 এর কথা আমরা প্রায় সবাই জানি এবং এই ফোনটি কিন্তু মার্কেটে ভালো সাড়া জাগিয়েছিল 10,000 টাকা বাজেটের ফোন হিসেবে। এবার এরই ধারাবাহিকতায় আসতে চলেছে ইনফিনিক্স হট 10। তো আজকে আমরা আলোচনা করব ইনফিনিক্স হট 10 নিয়ে এবং আপনাদেরকে জানাবো এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং বাজেট কেমন হতে পারে। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই দেখে নেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে এইরকম ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছে আমি শাহনাজ, আর আপনারা দেখছেন The.Tech.Theatre। তাহলে শুরুতেই আমরা কথা বলবো ইনফিনিক্স হট 10 এর ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, বাজেট হিসেবে অ্যাপ্রিশিয়েট করার মতো। এবং এই ফোনটির ব্যাকসাইড কিন্তু পুরোপুরি পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি, আর ফ্রেমটাও থাকছে প্লাস্টিকের। এই ফোনটি আপনারা পাবেন 4টি কালারে এবং ডিসপ্লে সেক্টরে আপনারা পাচ্ছেন একটি বড় ডিসপ্লে 6.78 ইঞ্চির এবং এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে HD+। এবং এই ডিসপ্লেটি অবশ্যই IPS LCD প্যানেলের এবং ডিসপ্লের পিক্সেল পার ডেন্সিটি থাকছে 264। এবারে আসি প্রসেসর প্রসঙ্গে। এই ফোনটিতে প্রসেসরের ক্ষেত্রে অবশ্যই আপগ্রেড করা হয়েছে ইনফিনিক্স হট 9 থেকে। ইনফিনিক্স হট 9 আমরা দেখেছিলাম যে দেওয়া হয়েছিল মিডিয়াটেকের হিলিও A25 SoC, আর এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G70 এবং G70 প্রসেসরটি হচ্ছে মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছিল রিয়েলমি C3-তে। আপনারা যারা রিয়েলমি C3 ব্যবহার করেছেন বা এই ফোনটি সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে এই ফোনটির প্রসেসর কিন্তু মোটামুটি ভালোই বলা চলে এই বাজেট রেঞ্জ হিসেবে, এবং সেই সাথে এর গেমিং পারফরমেন্সও কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায়। এবং ইনফিনিক্স হট 10 এর রয়েছে কয়েকটি ভেরিয়েন্ট, 364, 464, 4128, 6128। আর এছাড়া সিকিউরিটির জন্য এখানে রয়েছে রিয়ার সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এখানে রয়েছে USB Type-B চার্জিং পোর্ট। আর এই ফোনটি কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 10-এ এবং এর স্ক্রিন হিসেবে থাকছে XOS 6.0। আর ক্যামেরা ডিপার্টমেন্টে যদি আমরা তাকাই, এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের, এর পাশাপাশি এখানে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আরেকটি সেন্সর দেওয়া হয়েছে সেটা হচ্ছে QVGA, এটা মূলত লো লাইট সেন্সর। আর এছাড়া এই ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো আমি অবশ্যই বলবো এখানে যে 2 মেগাপিক্সেলের লেন্সগুলো দেওয়া হয়েছে খুব বেশি একটা কাজের হবে না। তবে দেখা যাক এই ফোনটি বাংলাদেশে আসুক, যদি আমি রিভিউ করার সুযোগ পাই তাহলে অবশ্যই রিভিউ করে আপনাদেরকে আশা করছি আরও ভালো মতো বোঝাতে পারবো সব কিছুই, পারফরমেন্স কেমন, ক্যামেরার কোয়ালিটি কেমন, ডিসপ্লে কেমন। আর ব্যাটারি সেক্টরে এই ফোনটিতে দেওয়া হচ্ছে 5200 mAh-এর একটি ব্যাটারি, আর তার পাশাপাশি রয়েছে এখানে নর্মাল 10 ওয়াটের চার্জিং। মাশাআল্লাহ, চার্জ দিতে প্রচুর সময় লাগবে, এটা আমরা বুঝতেই পারছি। এখন দেখা যাক বাংলাদেশে এই ফোনটি কত দাম নিয়ে আসে। তবে আশা করছি বাংলাদেশে হয়তো 13 থেকে 14,000 টাকার মধ্যে এই ফোনটির দাম হবে। আর যদি 12,000 টাকার মধ্যে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে মনে হয় এই বাজেটের ভালো একটা ফোন হতে যাচ্ছে ইনফিনিক্স হট 10। এখন দেখা যাক বাংলাদেশে কবে আসে এবং সেই সাথে আপনাদের কাছে কি মনে হলো ইনফিনিক্স হট 10 নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন দেখা যাক ইনফিনিক্স হট 9 যেভাবে সাড়া ফেলতে পেরেছিল এই ফোনটি কি সেভাবে সাড়া ফেলতে পারে কিনা। আর যারা যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন, আমি লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।